সুলাইমান বাদশাহকেও বের করা হইলো। তো এটার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে যে কেন্দ্রগুলো দখল করতে হবে? যেসব আপনারা বলেন যে সন্ত্রাসীরা ছুটে যাচ্ছে এইসব ব্যাপারগুলা, এগুলো আসলে ঠিক নির্বাচনে কতটা প্রভাব ফেলছে? মানে এটা তো মানে সন্দেহজনক না, খুব উদ্দেশ্য প্রণোদিত। তো এটা যে ইলেকশনের আগে হচ্ছে সন্ত্রাসীগুলোকে বের করে দেওয়া জেল থেকে, এটা তো সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত যে তাদেরকে লাটেল হিসেবে ব্যবহার করে বিভিন্ন ধরনের কেন্দ্র দখল করা, তাদের যে সন্ত্রাসী যে সেট আপগুলো থাকে সেগুলোকে আবার পুনরায় অ্যাক্টিভেট করে ফেলা। এই উদ্দেশ্যই তো নিঃসন্দেহে তাদেরকে বের করা হচ্ছে ইলেকশনের আগে, তাহলে তো কোনো কারণ নাই। এমন সন্ত্রাসীকে বের করা হচ্ছে যে হচ্ছে অস্ত্রসহ যার ভিডিও আছে জুলাই গণঅভ্যুত্থানের সময়, এই সুলাইমান বাদশাহকেও বের করা হইলো। তো এটার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে যে কেন্দ্রগুলো দখল করতে হবে, তার যে বাহিনী আছে বাহিনীগুলোকে আবার জোগাড় করে অ্যাক্টিভ করতে হবে। তো আমরা এই কারণে আমরা অবস্থান নিচ্ছি যে এগুলো করা যাবে না, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়, কেন্দ্র দখল হয়, এই ধরনের কোনো প্রচেষ্টা করা যাবে না। যদি আমরা কারোর মধ্যে এই প্রচেষ্টা দেখি, আমরা এনসিপি প্রথমত আইনগতভাবে আগাবো বলে আমাদের যে মুখপাত্র আছেন এনসিপি কেন্দ্রীয় আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া তিনি বলেছেন, এবং আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। এই সন্ত্রাসীদেরকে নিয়ে কি এবারে কেন্দ্র দখল তারপরে ভোট চুরি ব্যাপারগুলো ঘটতে পারে? আপনার কি মনে হয়? আমার সমূহ সন্দেহ আছে, কারণ আমি দেখতেছি কি যে আপনি দেখলেন যে একজন প্রার্থী সন্ত্রাসী নিয়ে ঘুরতেছে আমাদের বিএনপির প্রার্থী বারশাদুল্লাহ, এবং উনি মারাও গেছে গুলিবিদ্ধ হয়ে। তো ফলে এরকম একজন সন্ত্রাসীকে নিয়ে আশেপাশে নিয়ে ঘুরা, এটা কি মিনিং করে যে আমি এদেরকে নিয়ে নির্বাচনটা করবো? তাই তো মিন করে, তাই না? সরুজ হাজারকে হচ্ছে জামিন দিয়ে দেওয়া, বা এই যে সন্ত্রাসীগুলোকে আস্তে আস্তে জেল থেকে বের করে দেওয়া যে অবসরে, তো এগুলো তো সন্দেহ তৈরি করে যে তাদেরকে দিয়ে কেন্দ্রটা দখল করা হবে। চট্টগ্রাম